আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড় বামিশা হুমায়ুন মুন্সি মার্কেটে। এখানে আমরা একটি অভিযোগের ভিত্তিতে এসেছি। আমরা জেনেছি যে এখানে যিনি আমার পাশে রয়েছেন জনাব হুমায়ুন মুন্সি, তিনি কিছু বলবেন এবং আমাদেরকে জানিয়েছেন যে তিনি আসলে একটা হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে সরাসরি আমরা তার কাছে চলে যাচ্ছি, তার মুখ থেকে শুনতে চাচ্ছি আসলে কী সমস্যা হয়েছে একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য। আমার নাম হুমায়ুন কবির মুন্সি, আমি হুমায়ুন মুন্সি নামে পরিচিত। আমার গ্রামে বড় বামিশা গ্রামে দীর্ঘদিন আমি বিদেশে ছিলাম। বিদেশ থেকে 1996 সনে আমি দেশে আসছি। আসার পরে আমি ব্যবসা বাণিজ্য করি ঢাকায়, এবং আমার গ্রামে কিছু ধর্মীয় প্রতিষ্ঠান আছে। যেমন প্রথমে আমি মসজিদটা, আমার গ্রামে বাড়ির সামনে মসজিদ, এই মসজিদটা ম্যাক্সিমাম টাকা আমার, এই মসজিদ আমি নির্মাণ কাজ হাত দিই। এরপরে বড় বামিশা মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আমার নেতৃত্বে এগুলা উন্নয়নের দিকে যায়, এবং সব উন্নয়ন আমার মাধ্যমে হয়েছে। তারপরে এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে, যেমন যে প্যান্ডামিক গেল আমাদের কোভিড-19 যেটাকে বলি, আমি আমার পরিবার সহ আমরা যতটুকু পারছি আমি যথেষ্ট সহযোগিতা করেছি। এলাকার মানুষের আমরা সবসময় সহযোগিতা করি। এই যে বন্যা গেল, এই বন্যা আমি সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট এবং বুড়িচং, এই 4টা উপজেলায় আমার যতটুকু সামর্থ্য আছে আমি মানুষের পাশে আমি এবং আমার ওয়াইফ দাঁড়াইতে চেষ্টা করেছি। তারপরে একটা রমজান আসে, রমজানে আমি ঈদ সামগ্রী দিয়ে, ইফতার সামগ্রী দিয়ে এলাকার মানুষ, গ্রামের মানুষের আমি সহযোগিতা করি। কিছু মানুষ আছে আমার এইসব ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে এরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। আমি সবসময় আমার আসে, আমার মাইরা লাইব, কাইটা লাইব, জিরা লাইব, এগুলো করে কথা বলছেন। এবং এই যে আমি একটা রাজনৈতিক দলে করি, কিন্তু আমি কোনোদিন এলাকায় এটা আমি সংগঠন করি না। কারণ মানুষে মনে করবে যে এটা দলীয় আধিপত্য বিস্তার করে, আমি এটা সন্ত্রাস বাহিনী বলবো, কোনোদিন এটা আমি করি না। এইটাকে এই যে মার্কেটে হুমায়ুন মুন্সি মার্কেট 23 শতক ভূমির উপরে নির্মাণ করি আমি, এইটার উসিলা এখন এই বড় বামিশা চৌমুনিটা বিশাল আকার ধারণ করছে ব্যবসা বাণিজ্যের। এখানে প্রায় 30-40টা গ্রামের মানুষ এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বাজার করে সব কিছু পায়, নিত্য প্রয়োজনীয় সব কিছু পায়। এইটা আমরা জিজ্ঞাসা করে দেখেন আমরা সাংবাদিকরা, এটা উদ্যোক্তা কাটা, এই সমূহনী এই জমানোর উদ্যোগটা কে? যাই হোক, এখানে এইটা ব্যবসা বাণিজ্যর একটা পান কেন্দ্র রূপে গড়ে উঠেছে এই বড় বামিশা চৌমুনিটা। এখানে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে, ভাড়াভাড়ি কাটাকাটি হয়, আবার মীমাংসা হয়ে যায়। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, ওই আমাদের ওইদিকে এক ব্যবসায়ী, তার উপর হামলা হয়েছে, তার মাল লুটেছে, টাকা চুরি হয়েছে, সে ভিকটিম। আমাদের সংবিধানে আছে যদি জুলুমের শিকার হয় তাহলে আমি আইনে আশ্রয় নিতে পারবো, সামাজিকভাবে পরে যে কোনো সময়টা আমি সমাজ দেবো, অসুবিধা নাই, কিন্তু আমি আইনে আশ্রয় তো নিতে পারবো, এটা আমার সাংবাদিকের রাইট। তাই এটা আবার রূপ দিছে, সে নিজে ভিকটিমে মামলা করছে, আবার রূপ দেয় আমি নাকি মামলা করছি। আমি আসলে মামলা করি না। যাই হোক, এই যে ক্ষমতার পথ পরিবর্তন হলো, আমি জাতীয় পার্টি করলো, কিন্তু আমি সরকারে সবসময় আমি আমার দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমি আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এই যে আগস্টে 31 আগস্টে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র আন্দোলনে আমার ছেলে, সে ত্রিপলিতে আছে মাস্টার্সে, আমিও সেখানে আমার বাফিভূতে যুদ্ধ করি এই সরকার, এই স্বৈরাচারের বিরুদ্ধে। তো যাই হোক, এই এখন শুনতেছি যে সদর দক্ষিণে নাকি কোন সমন্বয় আমার বিরুদ্ধে মামলা করছে। এই সরকারে 5 তারিখে পরিবর্তন, 5 তারিখ থেকে এখানে 100টি সন্ত্রাসী বাহিনী আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। আমার দোকানদার যারা আছে সবার সামনে প্রকাশ্যে আমার মার্কেট জ্বালাই দিবে, আমার মার্কেট দখল করবে, আমাকে হত্যা করবে, আমাকে এখানে কবর দিবে। এই ধরনের অবস্থা এখানে অবস্থান করছে। কয়দিন পর এই অবস্থা, এই 5 তারিখের পর থেকে কয়দিন পর এই অবস্থা হয়। আচ্ছা, একটু জানতে চাচ্ছি আসলে যে যারা আপনাকে হুমকি দিচ্ছে, তারা আসলে কি আপনার কোনো বিষয় ঈর্ষান্বিত হয়ে দিচ্ছে নাকি কোনো রাজনৈতিক বিষয়? আপনি কি না, তারা বিভিন্ন কারণ আছে, এটা বিভিন্ন কারণে ঈর্ষান্বিত হয়ে তারা নিজেরা করতে পারে না, যেটা আমি করতে পারি। আমি পুরো এলাকা আমরা যে বিচারকের দেখে দেখেন আমি হুমায়ুন মুন্সি কী না করে, এই এলাকা কাকে সাহায্য না করি, সাহায্য সহযোগিতা সব দিকে যতটুকু ভাড়া করে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, এলাকা সব জায়গায় আমি সাহায্য সহযোগিতা করি। তো তারা যেটা পারে না এটা আমি পারি, এইটাই হলো আমার, এইটা আমার ঈর্ষান্বিত হয়ে এইটাই আমার দোষ। আবার এক সময় আমার আগে জমি দখল করছে, আমি বিলছি 2 শতক, দখল করছে 3 শতক, আমি এডিএম করে মামলা করছি। মামলা করার পরে যখন আমার অনুকূলে রিপোর্ট আসছে, তখন এটা সামাজিকভাবে মীমাংসা হয়েছে। আমার কাছে ফাঁড়া ধরে মাপ চাইছে, তারপরে এটা জরিমানা দিছে, মাপ চাইছে। ওই সন্ত্রাসী গোষ্ঠী আমার ওয়াইফে গত নির্বাচনে আমরা বলছি নির্বাচন করব না,
গত নির্বাচনে আমার দলের চেয়ারম্যান নিজে ডাইরেক্ট করছে নির্বাচন করতে হবে। আমার ওয়াইফ আমাকে নির্দেশ দিয়ে নিয়ে গেছে ঢাকায়, ওই অর্থমন্ত্রীর সাথে নির্বাচন, এটা কঠিন, মৃত্যুর মুখোমুখি হয়ে নির্বাচনটা করছি। তো যাই হোক, সেই নির্বাচনের সময় আমাদের কাছে 10 লাখ টাকা দেয়। সেই নির্বাচনের সময় এই সন্ত্রাসী গোষ্ঠী সেই নির্বাচনের সময় আমাকে 10 লাখ টাকা সাদা হয়েছে আমার কাছে। তো এই যদি হইতে হয়, আমরা একজন সমাজকর্মী, রাজনীতির পরিচয় কোথাও দেই না। আমি জেলার সেক্রেটারির দায়িত্ব ছিলাম জাতীয় পার্টির, এখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কিন্তু এলাকায় কেউ বলতে পারবে না আমি দলীয় কোনো আধিপত্য বিস্তার করছি, 2টা সন্ত্রাসী পালছি, 2টা কারো টাকা দিছি, কারো মতো অস্ত্র দিছি, এই কথা কেউ বলতে পারবে না। আমরা জিজ্ঞাসা করে দেখেন। আপনি বলতে চাচ্ছেন আপনি সবসময় সামাজিক কার্যক্রমের হ্যাঁ, সাথে আমি সম্পৃক্ত সবসময় ছিলেন জেলাবাসী থাকি। এবং এখনো আছেন। এখন আছি, কিন্তু আমি হ্যাঁ। আপনি বলতে চাচ্ছেন একটা মহল আপনার বিরুদ্ধে ঈর্ষান্বিত এই এই কাজগুলো কাজগুলো করছে। করতেছে। আচ্ছা, এখন জানতে চাচ্ছি আপনি কি কোনো থানায় কোনো কমপ্লেইন করেছেন? আমি অন্য কোনো কমপ্লেন করি নাই। আমি নাম সব জানি। আমি অনতি বিলম্বে আমি আপনাদের মাধ্যমে এটা আমি প্রশাসনকে অবহিত করব, আমি আইনানুগ ব্যবস্থা নিব, এটা আমার প্রত্যাশা আর কি।